আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব I wandered lonely as a cloud। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। I wandered lonely as a cloud এই কবিতাটি অনার্স ফার্স্ট ইয়ার তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে রয়েছে। তো আজকে আমরা এই কবিতাটি পড়ব। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে এখানে অনেক কিছু রয়েছে জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে। আমাদের শুধু জানতে হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছেন ১৭৭০ সালে এবং ১৮৫০ সালে। এইটুকু জানলেই এনাফ। তো আমরা সরাসরি I wandered lonely as a cloud এই কবিতাটিতে চলে যাব। আর তোমরা যদি এটি পড়তে চাও তাহলে এটা পড়ে নিতে পারো। তো এটা পড়ে নিতে পারো। আমরা সরাসরি কবিতাতে আসছি। তো চলো আমরা সরাসরি কবিতা পড়বো। আর এটি হচ্ছে মানে ৬ লাইনের স্ট্যান্জা। দেখো ৬ লাইনের একটি স্ট্যান্জা। আর আমরা তাহলে শুরু করছি। প্রথমে রয়েছে I wandered। I বলতে এখানে কবি নিজেকেই বোঝাতে চাইছেন। মানে ফার্স্ট পারসন ব্যবহার করেছেন। I wandered lonely as a cloud মানে আমি একাকী ঘুরে বেড়াচ্ছি মেঘের মতো। দেখো এখানে কিন্তু এখানে হচ্ছে সিমিলি ব্যবহার করা হয়েছে। আমরা জানি লাইক এবং অ্যাজ দ্বারা দুটি জিনিসের ভিতর তুলনা করা বোঝালে সেটাকে বলা হয় সিমিলি। তো I wandered, wandered মানে হচ্ছে ঘুরে বেড়ানো। lonely একাকী as a cloud মানে ক্লাউড হচ্ছে মেঘ। আমি একাকী ঘুরে বেড়াচ্ছি মেঘের মতো। that floats on high over vales and hills যা পাহাড় আর উপত্যকার উপর দিয়ে ভেসে বেড়ায়। এখানকার ভেলস মানে হচ্ছে উপত্যকা আর হিলস মানে হচ্ছে পাহাড়। when all at once I saw a crowd তখন হঠাৎ আমি দেখি একটি ভিড়। মানে এখানে at once মানে হচ্ছে হঠাৎ। তাহলে ক্রাউড মানে হচ্ছে জনতার ভিড় বা জনাকীর্ণ অবস্থা সেটিকে বোঝানো হয়েছে। A host of golden daffodils অসংখ্য সোনালী ড্যাফোডিল ফুল। মানে গোল্ডেন মানে হচ্ছে সোনালী ড্যাফোডিলস অসংখ্য সোনালী ড্যাফোডিলকে কবি দেখেছেন। beside the lake লেকের পাশে beneath the trees এবং গাছের তলে beside the lake beneath the trees মানে হ্রদের পাশে তরু তলে and fluttering and dancing in the breeze মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে ও নৃত্য করছে। এইখানে তাহলে এটার এই I wandered lonely as a cloud এই কবিতাটির হেডলাইন মানে কবিতাটির নামকরণ করা হয়েছে এটার ১ম লাইন থেকেই। মানে এই কবিতাটির ১ম লাইন থেকেই এই কবিতাটির নামকরণ করা হয়েছে। আর এটি হচ্ছে ৬ লাইনের স্ট্যানজা। এটি আমাদের মনে রাখতে হবে লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর এখানে ১ম স্ট্যানজার ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিতে পারো। তো আমরা ২য় স্ট্যানজা দেখছি দেখো এখানে হচ্ছে ৬ লাইন। Continuous as the stars that shine যে বিরতিহীন তারকার দ্যুতি যে বিরতিহীন তারকার দ্যুতি and twinkle on the milky way যারা মিটমিট করে জলে আকাশের ছায়াপথে। মিল্কি ওয়ে মানে ছায়াপথ, টুইঙ্কেল মানে হচ্ছে জ্বলা, মিটমিট করে জ্বলা। They stretched in never ending line তারা ছড়ানো ছিল অগণিত লাইনে। Along the margin of a bay উপসাগরের কিনারা ঘেঁষে 10,000 saw I at a glance মানে ১০,০০০ দেখেছিলাম আমি এক দৃষ্টিতে। ১০,০০০ ড্যাফোডিল ফুল আমি এক দৃষ্টিতে দেখেছিলাম। এই লাইনটি, এই লাইনটি অনেক ইম্পোর্টেন্ট। এই লাইনটি অনেক সময় মানে এক্সপ্লানেশন হিসাবে আসে অথবা এই লাইনটি তোমরা আ আ কোটেশন হিসাবে দিতে পারো। আর এই লাইনটাতে ব্যবহার করা হয়েছে আ মানে এখানে ব্যবহার করা হচ্ছে হাইপারবোল মানে হাইপারবোল হচ্ছে অতিরঞ্জন। কোনো কিছুকে বাড়িয়ে বলা হলে তাকে বলা হয় অতিরঞ্জন। মানে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি একটু বাড়িয়ে বলেছেন যেটাকে আমরা ফিগার অফ স্পিচ থেকে বলতে পারি এই লাইনটিতে
ব্যবহার করা হচ্ছে হাইপারবোল। তো অনেক সময় এটি পার্ট এ তেও এসে থাকে যে এই লাইনটিতে কোন পার্টস অফ মানে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে। তাহলে সেদিক থেকে বলা হবে এখানে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে হাইপারবোল। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, তারা মাথা দোলাচ্ছিল আনন্দপূর্ণ নৃত্যে। এখানে আবার তার শব্দ অর্থগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে তৃতীয় স্ট্যাঞ্জা। এটা হচ্ছে তৃতীয় স্ট্যাঞ্জা আর এখানে রয়েছে মোট ৪টি স্ট্যাঞ্জা মানে ২৪ লাইনের একটি কবিতা। এরা হচ্ছে একটি ২৪ লাইনের একটি কবিতা, ৬ লাইনের স্ট্যাঞ্জা। স্ট্যাঞ্জা রয়েছে ৪টি। আর এটা হচ্ছে আমরা দেখছি তৃতীয় স্ট্যাঞ্জা। তাহলে দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্সড বাট দে, ঢেউ এর নাচন দেখিয়ে তাদের পাশে কিন্তু তারা। আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, ছাড়িয়ে গেছে ঝিকিমিকি ঢেউ এর আনন্দকেও। এ পোয়েট কুড নট বাট বি গে, কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। ইন সাচ এ জোকান্ট কোম্পানি, এরকম আনন্দের সঙ্গী পেয়ে। আই গ্যাজেট অ্যান্ড গ্যাজেট বাট লিটল থট, আমি বেশি চিন্তা না করেই এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মানে গ্যাজেট হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। হোয়াট ওয়েল দ্য শো টু মি হ্যাড ব্রাউট, কত কি ঐশ্বর্যের প্রদর্শনী এলো আমার কাছে। তো এটা ছিল তৃতীয় স্ট্যাঞ্জা। আর তৃতীয় স্ট্যাঞ্জার শব্দ অর্থ এখানে রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। তো আমরা এবার দেখব হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা। এটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা। ফর অফট, অফট মানে হচ্ছে অফেন, ফর অফেন হোয়েন অন মাই কোচ আই লাই, প্রায়ই যখন আমি খাটে শুয়ে থাকি, লাই মানে হচ্ছে এখানে শুয়ে থাকা। ইন ভ্যাকান্ট অর ইন পেন্সিভ মুড, শূন্য মনে অথবা চিন্তামগ্ন ভাবে। দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, তার প্রতিফলিত হয় অন্তঃচক্ষুতে। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যা মনে হয় একাকিত্বের স্বর্গীয় সুখ। সলিটিউড মানে হচ্ছে একাকিত্ব। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, আর মম হৃদয় ভরে যায় আনন্দ ধারায়। তাহলে ফিল মানে হচ্ছে ভরে যাওয়া বা পূর্ণ হওয়া। মাই হার্ট আমার হৃদয়, তাহলে এখানে হবে হচ্ছে আমার হৃদয় ভরে যায় আনন্দ ধারায়। অ্যান্ড ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং নেচে ওঠে ড্যাফোডিলের সাথে। তো এ ছিল আমাদের কবিতা আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন ১৭৭০, মৃত্যুবরণ করেন ১৮৫০ সালে। এবং এই আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড এটির মানে এই কবিতাটির প্রথম লাইন, এই কবিতাটির নামকরণ করা হয়েছে এই কবিতাটির প্রথম লাইন থেকেই। আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড হচ্ছে ৪টি স্ট্যাঞ্জা, প্রতিটা স্ট্যাঞ্জা ৬ লাইনের এবং এই মোট লাইন হচ্ছে ২৪ লাইনের একটি কবিতা। এরপরে তোমরা এই শব্দ অর্থগুলো দেখে নিতে পারো। আর এখানে আবার আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটার শুধুমাত্র বাংলা অনুবাদ দেওয়া আছে, শুধুমাত্র বাংলা অনুবাদ। এরপরে আমরা দেখব হচ্ছে সরলার্থ, মানে এই কবিতার সরলার্থ দেখে নেব। যেমন এখানে রয়েছে ৪টি স্তবক, তো এখানে ৪টি স্তবকেরই আবার মানে সরলার্থ রয়েছে। মানে এখানে হচ্ছে এক্সপ্লানেশন, আমরা সেটি দেখে নেব। যেমন প্রথম স্তবক, আমরা ৪টি স্তবক দেখেছি, ৪টি স্তবকের যে এক্সপ্লানেশন সেটি আমরা দেখে নেব। প্রথম স্তবক, কবি অর্সথ একাকী ভারমুক্ত মনে একদা ঘুরে বেড়াচ্ছিলেন নিসর্গের মাঝে, পাহাড়ের সমতলে ভেসে বেড়ানো মেঘের মতো। হঠাৎ হৃদের পাশে মৃদু বাতাসে দোল খাওয়া একঝাঁক ড্যাফোডিল ফুল কবির নজরে পড়ে। সোনালি রঙে নিত্যরত ড্যাফোডিল ফুল কবিকে ব্যাকুল করে, আবেগে অধীর করে তোলে। দ্বিতীয় স্তবক হচ্ছে আনন্দে আবেগে অধীর কবি ড্যাফোডিল ফুল ছায়াপথে চলা তারাদের সাথে তুলনা করছেন। অসংখ্য ফুল অসংখ্য তারা, হৃদের কিনারা নয় ফুলেরা যেন কবির হৃদয়ের কিনারে সদলে নিত্যরত আত্মহারা। তৃতীয় স্তবকে কবি বলেছেন কবি নিজের আনন্দের সাথে ফুলদের আনন্দকে এক করে দেখেছেন।
ড্যাফোডিলদের আনন্দ যেন হৃদয়ের ঢেউয়ের আনন্দকেও ছাড়িয়ে গেছে। কবি এক মনে সে আনন্দ প্রতিযোগিতা দেখেছিলেন। ফুল, পাখি, নদী, পর্বত এসবের আনন্দবোধও মানুষের মতোই। ওয়ার্ডসওয়ার্থের কাব্য দর্শন, কাব্য বৈশিষ্ট্য এরকম সবকিছুরই প্রাণ আছে কবির বিশ্বাস। চতুর্থ স্তবকে কবি বলেছেন, স্থিরতার মাঝে কোনো আবেগকে পুনরায় স্মরণে এনে আবার তা থেকে আনন্দ লাভ সম্ভব। অর্থের কাব্যতত্ত্ব ছিল এরকম, কবিতায় বলেন, তিনি যখনই একা থাকেন, চিন্তিত থাকেন, তখনই রাশি রাশি ড্যাফোডিল ফুলের সে নিত্য দৃশ্য তাকে আনন্দ অধীর করে তোলে, উৎফুল্ল করে তোলে, জীবনে উৎফুল্ল জীবন ফিরিয়ে আনে। এবার আমরা দেখবো হচ্ছে সারাংশ। তো এটা হচ্ছে সারাংশ। মানে এটা হচ্ছে আমরা বাংলা সামারিটা বলতে পারি, বা যে বাংলা সামারি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতাটি রোমান্টিক কবিতার অন্যতম নিদর্শন। এখানে একক বক্তা হিসাবে কবি ড্যাফোডিল ফুলের সৌন্দর্য অতিরঞ্জিত ভাষায় বর্ণনা করেছেন। কবি যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন হ্রদের ধারে বৃক্ষের নিচে অগণিত সোনালী রঙের ড্যাফোডিল ফুলের সমারোহ দেখলেন। ফুলগুলোকে তার কাছে জীবন্ত কোনো বস্তুর মতোই মনে হলো, কারণ ফুলগুলো মৃদুমন্দ বাতাসের সাথে তাল মিলিয়ে শব্দ করে নাচছিল। ফুলগুলো কবির শূন্য উদাসীন মনে সুখের অনুভূতি সৃষ্টি করলো। তিনি ফুলগুলোকে তুলনা করলেন ছায়াপথে মিটমিট করে জ্বলা তারাদের সাথে। কবি দীর্ঘক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে ড্যাফোডিলের সৌন্দর্য উপভোগ করলেন। ফুলের নাচন ও হৃদের ঢেউয়ের ঝিলিককে কবি কল্পনা করলেন আনন্দের সঙ্গী হিসাবে, কারণ তারা বিশাল ঐশ্বর্যের প্রদর্শনী এনেছিল কবির কাছে। পরবর্তীকালে তিনি যখন ফেলে আসা দিনগুলোর কথা একাকী ভাবতেন, তখন ড্যাফোডিল ফুলের এই নান্দনিক দৃশ্য তার মাঝ চোখে ভেসে উঠত এবং তাকে আনন্দ দিত। সেই সাথে তার হৃদয় নিত্যরত ড্যাফোডিল ফুলগুলোর সাথে নেচে উঠত। এরপর হচ্ছে কাব্যিক মূল্যায়ন। কাব্যিক মূল্যায়ন নিসর্গ প্রেম রোমান্টিক কবিতার অন্যতম উপাদান। নৈসর্গিক উপাদানকে কেন্দ্র করে আত্মমগ্ন হয়ে ওয়াটসওয়ার্থ চূড়ান্ত সত্য সন্ধানপ্রতি হন। সর্বপ্রাণবাদী বিশ্বাসী হয়ে ওঠে নিসর্গের সঙ্গে আত্মিক সংযোগের উদাহরণ আলোচ্য কবিতাটি তার spontaneous overflow of powerful feelings recollected in tranquility মানে কাব্যতত্ত্বের প্রকাশ বর্তমান এই কবিতাটি। উদাস মনে উদ্দেশ্যহীনভাবে একাকী ঘুরতে ঘুরতে কবি কোথায় এক ঝাঁক ড্যাফোডিল ফুলের দেখা পান। হঠাৎ ওই ড্যাফোডিল ঝাঁককে কবির জীবন্ত প্রাণবন্ত ভঙ্গিতে মৃদু পায়ে নৃত্যরত মনে হলো। তাদের নৃত্য ভঙ্গিতে কবি পাখির ডানা ঝাপটে উড়ে যাবার ধ্বনি শুনলেন যেন। লাস্যে হাস্য উচ্ছল ফুলগুলোর দিকে কবি আপন মনে একদৃষ্টে অভিভূত হয়ে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। বিষাদ ক্রান্ত মুহূর্তে সে ফুলদল কবিকে উৎফুল্ল করে তুলত, ফুলগুলোকে চাক্ষুষ দেখার অনেক পরেও। মানব মনের ওপর মানব মনের উপর প্রকৃতির প্রভাব বর্ণনায় কবিতাটির প্রধান আকর্ষণ। জটিল কোনো তত্ত্ব আরোপ না করে কবিতাটি পাঠক চিত্তকে মুগ্ধ করে। ছয় পঙ্ক্তির প্রতি স্তবকের এ বি এ বি সি সি ছন্দবিন্যাস কথ ছন্দের সমন্বয় কবিতাটিকে আনন্দপ্রদ করে তোলে, অপূর্ব আনন্দের আবেশ সৃষ্টি করে। কবির শব্দচয়ন আনন্দ উপভোগী, গেয়ে যোগান এরকম শব্দ নির্বাচন আর ত্রিপদে টেট্রামিটার বিভক্ত প্রতি পঙ্ক্তিতে আনন্দ প্রবাহকে অক্ষুণ্ণ রাখে। মসৃণ করে প্রথম চতুর্দশ পঙ্ক্তিকে, শেষ ৮ পঙ্ক্তি কবি মনে ড্যাফোডিল দলের আনন্দ নৃত্যের প্রভাব বর্ণনা করে, প্রকৃত মানব মনের সংযোগ বর্ণনা করে। আর আমরা জানি এই আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটি হচ্ছে ৬ লাইনের স্তবক বা স্ট্যানজা। ৬ লাইনের স্ট্যানজা। প্রতি স্ট্যানজা হচ্ছে এই রাইম স্কিম হচ্ছে এবিসিসি, এটা হচ্ছে রাইম স্কিম। প্রতি স্ট্যানজার রাইম স্কিম হচ্ছে এবিসিসি। মেঘের মতো নিঃসঙ্গ একাকী কবি ড্যাফোডিলদের ক্রাউড সঙ্গ লাভে নিঃসঙ্গতা ভারমুক্ত বোধ করেন। বাতাসে তাদের নাচ ড্যান্সিং কবিকে নিত্য ভাবাচ্ছল করে তোলে। নিঃসঙ্গতা কেটে যায়। ওরা যেন ফুল নয়, মানুষ সব, জীবিত, তারার সঙ্গে তুলনা অ্যাজ দ্য স্টার্স। এটা হচ্ছে
সিমিলি যেখানে অ্যাজ এবং লাইক দ্বারা তুলনা করা হয় তাকে আমরা বলব হচ্ছে সিমিলি। ফুলগুলোকে আরো জীবন্ত করে তোলে শব্দের ছন্দ উপমায় ফুল দলের সঙ্গে কবি মন একান্ত স্থানিত অনুভব করে প্রীত বোধ করে। তো এ ছিল আমাদের I wandered lonely as a cloud এই কবিতাটি। তো তোমরা আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।